সুপ্রিম কোর্টে এসআইআর শুনানি। এর আগে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল আগে নাগরিকত্ব তারপর ভোটাধিকার। আর আজ সুপ্রিম শুনানিতে কি হলো? নির্বাচন কমিশন জানিয়ে দিল যে কে নাগরিক নন তা দেখার অধিকার নির্বাচন কমিশনের নেই। কি হলো আজ এই শুনানিতে জানবো। মৈত্রী রয়েছে নয়াদিল্লি থেকে আমার সঙ্গে। মৈত্রী, অথচ দেখো, এই শুনানিতে যে বিষয়টি উঠে এসেছে সেখানে প্রধান বিচারপতি সূর্যকান্ত বেঞ্চি মামলার শুনানি গতকাল হয়েছে এবং এই শুনানিতে যখন একেবারে বিকেল পর্যন্ত এই শুনানি চলছে সেখানেই বেঞ্চের তরফ থেকে অন্যতম বিচারপতি জয়মাল্য বাগচি তিনি কমিশনের আইনজীবীর কাছে জানতে চান যে কেন্দ্রীয় সরকার কোনো ব্যক্তি নাগরিকত্ব নির্ধারণ না করা পর্যন্ত সেই ব্যক্তির ভোটাধিকার থাকবে কি থাকবে না। সেখানেই কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী স্পষ্ট করে দেন যে এসআইআর এর মূল উদ্দেশ্য যারা অনাগরিক বা তাদেরকে ভোটার তালিকা থেকে বের করে দেওয়া। তবে নাগরিকত্ব খারিজ করা বা ডিপোর্টেশন কখনোই এসআইআর এর উদ্দেশ্য নয় এবং সেই কাজটা সবসময় সেই দায়িত্ব কেন্দ্রের উপরেই বর্তে দেয়। ফলে নাগরিকত্ব কেড়ে নেওয়া বা ডিপোর্ট করার অধিকার যে কমিশনের নেই সেটা কার্যত জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে স্বীকার করে নেওয়া হয়েছে এবং একই সঙ্গে কমিশনের তরফ থেকে এটাও পরিষ্কার করে দেওয়া হয়েছে যে নাগরিকত্ব নিয়ে সামান্যতম সংশয় থাকলে তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে। এই বিষয়টি তারা কিন্তু একেবারেই স্পষ্ট করে দিয়েছে। ধন্যবাদ মৈত্রী। আর এরই মাঝে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে আক্রমণ করলেন, বলছেন যে ভোটার তালিকায় ভিন রাজ্য থেকে লোক ঢুকানোর চেষ্টা হচ্ছে। চাঞ্চল্যকর অভিযোগ মমতার। ঝাড়খণ্ড থেকে, বিহার থেকে, যেরকম বিহারে ভোট দিতে গিয়েছিল না রেলে করে, সেই রকম বাংলায় যাতে ঝাড়খণ্ড থেকে ভোট দিতে আসে, উড়িষ্যা থেকে ভোট দিতে আসে, বিহার থেকে ভোট দিতে আসে। সেম জিনিস হয়েছিল মহারাষ্ট্রে, ধরতে পারেনি কেউ। হরিয়ানা ধরতে পারেনি কেউ, বিহারে ধরতে পারেনি কেউ। আছে যেখানে বিবাহিত মহিলাদের টাইটেল চেঞ্জ হয়েছে বিয়ের পর, বা তাদের বাড়ির ঠিকানা বদল হয়েছে, বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি গেছে, এইসব ক্ষেত্রে এটা মিসম্যাচ হয়েছে অফ ম্যাপিং, জেনুইন ভোটারদের নাম বাদ দিয়েছে। আগে 54 লক্ষ ভোটারের নাম আগেই ডিলিট করে দিয়েছে। ব্ল্যাক গেম আর ব্ল্যাক ম্যাজিক করে টোটাল মানুষদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেবে। এসআইআর এ গরম রাজনীতি। মঙ্গলবার একযোগে নির্বাচন কমিশন এবং বিজেপিকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর অভিযোগ, বস্তা ভর্তি ফর্ম নিয়ে নাম বাদের চক্রান্ত করছে বিজেপি। একটা গাড়িতে করে কত কাগজ নিয়ে গেছে এখানে, এটা আমরা হাতে নাতে ধরেছি। ছবিটা দেখুন, একটা গাড়ির ভেতরে 9-10 হাজার ফর্ম নিয়ে গেছে, সব ডিলিট করার জন্য জেনুইন ভোটারদের নাম। সব বিজেপির এজেন্সি করছে এবং বিজেপির নেতারা তো মালদায় নিজেরা গেছিল। ফাইলের পর ফাইল, বস্তায় বস্তায় কাগজ। এগুলো মানুষের অধিকার চুরি নয়, শকুনির পাশা খেলা করে বাংলাকে জয় করা যাবে না। এদিন রাজ্যের একাধিক প্রান্তে এসআইআর এ নাম বাদের 7 নম্বর ফর্ম ঘিরে তুমুল গন্ডগোল বাধে। এসআইআর এ নাম বাদ দিতে বা কারো নামে আপত্তি জানাতে ফর্ম 7 জমা করতে হয়। এদিন বাঁকুড়ার তালডাংরায় বিজেপির গাড়ি থেকে তৃণমূল কয়েকশো ফর্ম 7 উদ্ধার করে বলে দাবি। উত্তর 24 পরগনার ভাটপাড়ায় 7 নম্বর ফর্মের ফাইল নিয়ে এই আরোর কাছে বিজেপি নেতারা। মালদার হবিবপুরে নাম বাদ দেওয়ার 5000 ফর্ম নিয়ে প্রশাসনিক ভবনে ধর্নায় বিজেপির জেলা পরিষদ সদস্যরা। একটা গাড়িতে করে কত কাগজ নিয়ে গেছে এখানে, এটা আমরা হাতে নাতে ধরেছি। ছবিটা দেখুন, একটা গাড়ির ভেতরে 9-10 হাজার ফর্ম নিয়ে গেছে, সব ডিলিট করার জন্য জেনুইন ভোটারদের নাম। সব বিজেপির এজেন্সি করছে এবং বিজেপির নেতারা তো মালদায় নিজেরা গেছিল। ফাইলের পর ফাইল, বস্তায় বস্তায় কাগজ। এগুলো মানুষের অধিকার চুরি নয়, শকুনির পাশা খেলা করে বাংলাকে জয় করা যাবে না। এবার লজিক্যাল ডিসক্রিপেন্সি, এটা কিন্তু কোনো এসআইআর এ ছিল না, কোনো আইনে নেই। তারা লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সির নামে আরো 1,33 লক্ষ থেকে 36 লক্ষ নামের তালিকা করেছেন, যে তালিকা আমাদের কারো কাছে নেই, কোনো পার্টিকে দেয়নি, নিজেরা বিজেপি পার্টি অফিসে ধরে রেখে দিয়েছে। সবাইকে বলবো, যেখানে যেখানে আনঅথরাইজড পেপার পাবে এবং বাল্ক পেপার পাবে সেখানে তারা এফআইআর করবে।
যখন হিয়ারিং করছে তখন কিন্তু বিএলএ ঢুকতে দিচ্ছে না। বিএলএ 2 ঢোকার কথা ছিল, কিন্তু যেহেতু বিজেপির বিএলএ 2 নেই, সেই জন্য বিএলএ 2s আর নট অ্যালাউড, এবং দ্যাট মিনস এআই কে দিয়ে ডিলিটটা করানো হয়েছে বিজেপি পার্টি থেকে। এসআইআর এর পদ্ধতিগত ত্রুটি এবং সাধারণের হয়রানির অভিযোগে ইতিমধ্যেই নির্বাচন কমিশনে 5টি চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী। শেষ চিঠিটি দেন সোমবার। এর পরের দিনই ফের এসআইআর ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের চড়া সুর। আগে 54 লক্ষ ভোটারের নাম আগেই ডিলিট করে দিয়েছে। ব্ল্যাক গেম আর ব্ল্যাক ম্যাজিক করে টোটাল মানুষদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেবে। নিউজ 18 বাংলা।